হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 7th of October, সেই বিশেষ দিন। আর এখন বাজে ভোর 12:10। আমি রেডি হয়ে গেছি। এখন রাত্রির বলবো না ভোর বলবো, মানে দুটোই আর কি, কেননা 12টা পার হয়ে গেছে মানেই অন্য পরের দিনটা পড়ে গেছে। তো এখন রাত 12:10, আবার ভোরও 12:10, দুটোই বলছি। আর আমি রেডি হয়ে গেছি কেননা আজকে আমার মেয়ে আসছে, গুড্ডি আসছে, আমার বড় মেয়ে। ছোট মেয়ে তো এখানে রয়েছে। তো উঠে রেডি হয়েছি, আর এই যে আউটফিটটা পরেছি, এই জামাটা, এটাই আমাকে গুড্ডি এই লাস্ট বা আমার বার্থডেতে গিফট করেছিল, তোমরা দেখেছিলে। এটা একটা প্লাজো সেট, তো এটাই আজকে প্রথম পরলাম। ওর দোয়া জিনিসটাই পরেছি। আর প্লেন অন টাইমে আছে, ও দোহার থেকে অলরেডি ফ্লাই করে গেছে, মানে আসছে টুয়ার্ডস কলকাতা। এখানে রাত্রির ওই 2:30 নাগাদ ল্যান্ড করবে। তো বাপি আর বাপির ভাই আসবে আমার এখানে এখন। বাপির ভাই থাকবে আমার বাড়িতে ম্যাগিকে নিয়ে, আর বাপি আমার সঙ্গে যাবে। আর আমার যে উবের দাদা আছে, ওনাকে বলে রেখেছি, উনি আসবেন। ওয়েদার আজকে ভালোই আছে, লোকনাথ বাবা আজকে ভালোই রেখেছেন ওয়েদারটা, যাতে কোনো অসুবিধে না হয়। টাইম তো লাগবেই, আমি চেষ্টা করছি ঠিক 2:30-এর আগেই পৌঁছে যেতে। তবে ওর তো ইমিগ্রেশন হবে, লাগেজ কনভেইং থেকে লাগেজ নেবে, এই সব করতে করতে তো অবশ্যই কিছুটা টাইম লাগবে। তো যাই হোক, তোমাদেরকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব, তোমাদের যেরকম বলেছিলাম। এখন থেকে এই ব্লগটাকেও স্টার্ট করলাম, ঘড়িতে দেখলে তখন 12টা বাজে। তো আমি রেডিটা হয়ে নিলাম। আর কি বলবো কি না বলবো বুঝতেই পারছি না, ভীষণই আনন্দ হচ্ছে। আর মনের মধ্যে আবার মনে হচ্ছে যে কিছুদিন পরেই তো মেয়েটা আবার চলে যাবে। তবে এখন ওই দিনটার কথাটা না মানে মনে এসে যাচ্ছে, কিন্তু আনতে চাইছি না, কেননা আজকের দিনটা এনজয় করি বলো। আজকে ও আসছে, সেইটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার। তারপরে আবার সে যাওয়ার দিনটা তখন দেখা যাবে। এখন সেটা নিয়ে মন খারাপ করতে চাই না, যদিও মনে মনে হচ্ছে যে এই আনন্দটা তো বড্ড কম দিনের জন্যে, কিছুদিন পরেই এই আনন্দটা আবার হারিয়ে যাবে। কিন্তু তাও এই আনন্দর দিনটাকে, আনন্দর মুহূর্তটাকে আমি নষ্ট করতে চাই না, সেই দুঃখটা চিন্তা করে। তাই জন্যে মনে পজিটিভিটি নিয়ে, আনন্দ নিয়ে, খুশি মনে আমি আজকে ওকে আনতে যাচ্ছি। ভীষণ ভীষণ ভালো লাগছে, ভাষায় মানে বর্ণনা করতে পারবো না। আর ভেতরে যে কি হচ্ছে সেটাও আমি প্রকাশ করতে পারবো না ভাষা দিয়ে, মানে এটা আমিই বুঝতে পারছি যে আমার ভেতরে কি হচ্ছে আজকে। আর ম্যাগিও জানে, ম্যাগিকে বলেছি, ম্যাগিও বুঝতে পারছে হয়তো, জানি না কতটা কি বুঝতে পারছে। আর আমি একদমই রেডি, এখন অপেক্ষা করছি বাপিরা আসুক। আর তারপরে উবের দাদাকেও বলে দিয়েছি, উনিও আসবেন। তোমরা থাকো সঙ্গে, ভার্চুয়ালি আমার সঙ্গে, একসঙ্গে নিয়ে যাব তোমাদেরকেও। এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্টের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে ফিরে আসা অবধি তোমরা থাকবে, ম্যাগির কি রিয়াকশান হয় ওর দিদিকে দেখে এতদিন পরে, সেটাও অবশ্যই তোমরা দেখবে। অনেকেই তোমরা ওয়েট করে আছো জানি, আর আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে। তো যাই হোক, চলো এখন একটু ওয়েট করি বাপিরা আসুক, কেননা আমাদের এখানে অনেক রকম মানে প্রোটোকলস আছে, এত রাত্রিরে বাইরে থেকে ঢোকা যায় না। তো যাই হোক, সেসব পারমিশন আমি করিয়ে রেখেছি, অফিসে ফোন টোন করে পারমিশন করিয়ে রেখেছি, ওদের দুজনকে ওরা অ্যালাউ করবে। তো চলো থাকো, গাড়ি আসুক, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। 12:20 বাজে, ওয়েট করছি। এখন এক একটা মুহূর্ত মনে হচ্ছে যেন যত তাড়াতাড়ি আসে, যত তাড়াতাড়ি মেয়েটাকে দেখতে পাই। আর মানে কালকে সারাটা রাত ঘুমোইনি, জানো তো, বলেছিলাম তোমাদের। ভার্চুয়ালি আমি প্যাকিংয়ে হেল্প করেছিলাম। তারপরে মানে সকাল থেকে উঠে না পুরো মাথা ভার হয়ে উঠেছিল, জানো, এত মাথা জাম হয়ে গেছিলো। আর মানে মাথা ধরে মানে মনে হচ্ছিল মাথার ওপরে মানে 20 মণ ওজন ভার দেওয়া। একেবারে রাত্রিটা না ঘুম হলে যা হয় আর কি। তো কি করব, এটা তো আমাকে করতেই হবে। তো দুপুরবেলাটা কালকে না আমি একদম পুরো টানা ঘুমিয়েছিলাম, জানো তো। জানি তো আজকে রাত্রিটাও আমাকে জাগতে হবে, তাই জন্য দুপুরবেলাটা কালকে প্রায় 2:45 থেকে 6:30 অবধি টানা ঘুমিয়েছি। ঘুমিয়ে ফ্রেশ হয়ে উঠেছি, আজকেও রাত্রিটা জাগতেই হবে। আর তারপরে ও বাড়িতে আসার মানে আস্তে আস্তে তো ভোর হয়েই যাবে একেবারে। তা ভোর হয়ে যাওয়ার পরেও এসে তো আর ঘুমোতে পারবো না, হয় না। ওকে দেখে আর কি আর ইচ্ছে করে তখন আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বো। তো তাই আজকের রাত্রিটাও জেগেই থাকবো। এই তারপর দুপুর থেকে ঘুম টুম হবে, সব হবে।
আর আগামীকাল মানে মঙ্গলবার দিনকে তো মার বাৎসরিক কাজ আছে, তোমাদেরকে সব ডেটস রিভিল করে দিয়েছি আগের ব্লগে, তোমরা অলরেডি সব কিছু জেনেই গেছো। তো মানে একটা দিন ও একটু রেস্ট করুক, এসে সঙ্গে সঙ্গে পরের দিনেই কাজে বসবে, তো একটা দিন একটু রেস্ট করুক। তো আসুক, দেখা যাক। অনেক কথা জমে আছে, অনেক মানে কত কথা যে আছে না ওর সঙ্গে শেয়ার করার, যদিও হোয়াটসঅ্যাপে সবসময় টাচেই থাকে আমার সঙ্গে ওখান থেকে, কিন্তু ওই হয় না মানে একেবারে সামনাসামনি একরকম আর হোয়াটসঅ্যাপে একরকম, এটা তো একটু তফাৎ হয়। তো এই আর কি, অনেক মানে অনেক কিছু যেন মনে হচ্ছে দেখাবো, অনেক কিছু আলোচনা করব, অনেক কিছু মানে কথা শেয়ার করব, এই আর কি। তো যাই হোক, আর আমার এই ছোট মেয়ে, সে দেখো কি অবস্থা, সে আনন্দে সেও উঠে পড়েছে, উঠে পড়ে এখন এখানে গড়াগড়ি করছে। এই দেখো, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে আমার ছোট মেয়ের অবস্থা দেখো, দিদি আসবে শুনে এ উল্টে গেছে। হ্যাঁ বলি বাবু, দিদিকে আনতে যাবো আজকে, দিদি তোমার দিদি আসবে, এলে বাবালে কত আনন্দ হচ্ছে বলো, কি করে আর প্রকাশ করবে বলো। চলো উঠে বসো, এরম ভাবে শুয়ে থাকে না, সবাই দেখছে তোমায়, তুমি এরম ভাবে শুয়ে আছো। হ্যাঁ এমা, হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ হয়েছে না বাবু, খুব আনন্দ হয়েছে, লে বাবা লে। ম্যাগিকে দেখলে অবলা জীব, ও আর কি করে প্রকাশ করে বলো, ওই আমাকে চেটে ল্যাজ নেড়ে এভাবেই প্রকাশ করছে। যাই হোক, ওর জল, ফ্রেশ জল আবার পাল্টে রেখে দিয়েছি, যে জলটা যাতে রাত্রিরে ইচ্ছে হলে খেতে পারে। আর দেবু বসে থাকবে তো, মানে ও বাপির ভাই, কাজী কোনো অসুবিধে নেই, ওরা দু ভাই ভীষণ কেয়ারিং। তো চলো, আবার যখন স্টার্ট করব, বেরোবো, তখন তোমাদেরকে সঙ্গে নেবো। 12:30 বাজে, বাপি এসে গেছে, মানে আমাদের গেটেতে এসে গেছে, সেখানে ওই পারমিশন দিয়ে দিলাম আমি, এখান থেকে পারমিশন না দিলে তো গেট খুলবে না ওরা, তো সেটা দিয়ে দিলাম। তো এসে গেছে, বসে থাকবো এখন, কেননা উবের দাদাকে এত তাড়াতাড়ি আসতে বারণ করেছি। এত রাস্তাটা ফাঁকা থাকবে তো বলো এখন এই রাত্রির বেলা, আর আমাদের এখান থেকে একদম স্ট্রেট এয়ারপোর্টের রাস্তাটা, আর ফ্লাইওভার ধরে চলে যাব, তো সেখানে তো না আছে কোনো ভিড়, না আছে কিছু, এখানে ঠাকুর পুজোরও কোনো ব্যাপার নেই ফ্লাইওভারে। তো তাই জন্যে মানে খুবই, আমি খুব সম্ভবত এমনিতে এক ঘন্টা মতো লাগে, বাট আজকে এই রাত্রির বেলা আমি তো জানি ওই 45 মিনিটেই পৌঁছে যাব, তাই বেশি তাড়াতাড়ি গিয়ে কি হবে ওখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা, তাই জন্যে একটু দেরি করে আসতে বলেছি, পৌঁছে যাব। তোমরা একদম চিন্তা করো না, সঙ্গে থাকবে তোমরা আমার। এই যে বাপি আর ওর ভাই এসে গেছে, এখন বসে একটু গল্প হচ্ছে আমাদের। উবের এসে গেছে আমাদের কমপ্লেক্স থেকে, এবার বেরোবো। আর দেখো একদম মানে অন্ধকার কুপকুপ করছে, আমাদের কমপ্লেক্সের ভেতরকার সমস্ত আলো নেবানো থাকে সারা রাত, এই যেগুলো মানে বড় বড় স্ট্রিট লাইট জ্বলছে সেইগুলোতেই যা। তো এই অন্ধকার রাত্রির মধ্যে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে ঠিক এই 1:35-40 মতো হবে। তো এই বেরিয়ে যাচ্ছি, গেটটাকে খুলেছে, আমরা বেরিয়ে গেলাম, আবার গেটটাকে বন্ধ করে দেবে, কেননা রাত্রিরে আমাদের কমপ্লেক্সের গেটটা বন্ধই থাকে। তো এই যে একেবারে ইএম বাইপাস ধরে সোজা রওনা হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, তোমাদেরকে সঙ্গে নিয়ে। চলো। রাস্তাঘাট আমি মনে করেছিলাম একেবারেই বোধহয় খালি থাকবে, এত রাত্রিরে বহুকাল হলো বেরোয়নি। অনেক আগে, সেই আমি যখন ব্রিটিশ এয়ারওয়েজে যেতাম বা আসতাম, তখনই এত গভীর রাতে বেরোতাম। তারপরে অনেক কাল, বহু বছর সেই সব আর মানে বন্ধ হয়ে গেছে, এত রাত্রিরে আর বেরোনোও হয় না। তাই মানে আইডিয়াটা ছিল হয়তো একেবারেই শুনশান থাকবে, তা দেখছি নয়, জানো তো বেশ ভালোই ট্রাফিক আছে। আর অবশ্য পুজো তো শুরু মানে হয়ে গেছে, একেবারে পঞ্চমী ষষ্ঠী না হোক, কিন্তু আমাদের এখানকার মানুষের তো পুজো অনেক আগেই স্টার্ট হয়ে যায় না, ঠাকুর দেখা। এই দেখো সব বেরিয়ে পড়েছে, এই রাত্রি 1:30টার সময় এই বাইকে করে সব যাচ্ছে। সামনে ট্রাফিকটা দেখেছো, যথেষ্ট ট্রাফিক আছে। আমার আইডিয়াটাই পুরো বদলে গেল, জানো তো। ভেবেছিলাম একেবারেই শূন্য রাস্তা থাকবে, হু করে বেরিয়ে যাব, তারপর দেখছি না, মানে মাঝে মধ্যে একটু আধটু জ্যামও পাচ্ছি। দেখো, আর বড় বড় লরি আর ট্রাক তো আছেই, সেগুলো তো দূরপাল্লার সব রাত্রিরেই চলে, কিন্তু
ছোট গাড়ি, বাইক এইসবও কিন্তু কম নেই। এই যে ওপরে এয়ারপোর্টের সাইন দিচ্ছে, আর 10 কিলোমিটার বাকি আছে। আমরা কাছাকাছি এসে যাচ্ছি এবার। হুহু হুহু করে গাড়ি এগিয়ে যাচ্ছে, আর আমার উত্তেজনা হুহু করে বাড়তে থাকছে। কখন মেয়েটাকে দেখতে পাবো, এই মনের মধ্যে একটা মানে অনেক রকম কিছু হচ্ছে জানো তো, যেটা ভাষায় প্রকাশ করতে পারি না। আর এই যে চতুর্দিকে দেখো লাইটের ডেকোরেশন হয়েছে পুজো উপলক্ষে। এটাও আমার ধারণা ছিল হয়তো এবারে আর কিছুই লাইটিং হবে না, কিন্তু দেখছি না, কোনো কিছুরই কিন্তু কমতি নেই। ডেকোরেশন, লাইট সব কিন্তু একইভাবে হয়েছে। এয়ারপোর্টের রাস্তা ধরে নিয়েছি, এইবারে আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যারাইভালের দিকে। এই যে এয়ারপোর্টে ঢুকেও পড়েছি আমরা, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে গেছি। এখন খুঁজে বেড়াচ্ছি যে কোন গেটে নামবে, কোন টার্মিনালে নামবে, এইগুলো আমার ঠিক জানা নেই, মানে ইনফরমেশন। তবে অ্যারাইভাল তো একটাই হয়, ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, সেখানেই যেতে হবে। কিন্তু সেটা এখানে এতই তাড়াতাড়ি যাচ্ছে উবেরটা যে ঠিক মানে দেখা গেল না, তাই এই এন্ডের দিকেই বললাম আমাকে নামিয়ে দিতে। তো এখানেই আমি নেমে যাচ্ছি। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। গুড্ডি অলরেডি ল্যান্ড করে গেছে, বিফোর টাইম ল্যান্ড করেছে। এখন দেখি কোন গেট দিয়েও বেরোবে, সেইটা দেখি আগে। এয়ারপোর্টটা দারুণ সাজিয়েছে পুজো উপলক্ষে, তো আগে দেখি কোন গেট দিয়েও বেরোবে। এটা আমরা আপার লেভেলে নেমেছিলাম উবের থেকে, আর আলো দিয়ে কি সাজিয়েছে দেখো এয়ারপোর্টটা। এই পুজো উপলক্ষে না একেবারে আলোয় আলোময় করে দিয়েছে। তো আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি, তারপরে একজন বলল যে নিচে যেতে হবে, মানে এর তলার যে লেভেলটা সেখানে ইন্টারন্যাশনাল অ্যারাইভালটা আছে। তাই আমরা লিফটে করে নেমে এলাম এই লোয়ার লেভেলে দিয়ে। এইখান থেকে এবার ইন্টারন্যাশনালের অ্যারাইভালে গিয়ে দাঁড়াবো। ওর প্লেনটা বিফোর টাইম ল্যান্ড করে গেছে, ওর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথাও হয়ে গেছে, ও ইমিগ্রেশন হয়ে গেছে, এবার লাগেজ টাগেজ নিয়ে বেরোবে আর কি। তো সেই লাগেজের সময়তেও একটু টাইম লাগবেই। তো আমি তাড়াতাড়ি যাচ্ছি, আমি আর বাপি, যে ইন্টারন্যাশনাল অ্যারাইভালের একেবারে সামনে গিয়ে যাতে আমরা দাঁড়াতে পারি। এই যে এটা ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, এইখানে অনেকেই দেখছি দাঁড়িয়ে আছে। এই যে এই রেলিং করে দিয়েছে, রেলিংয়ের এপাশে দাঁড়িয়ে থাকতে হয়। তো আমিও একটা জায়গা খুঁজছি যাতে ভালো করে দাঁড়াতে পারি, তাহলে তোমাদেরকেও একেবারে ও বেরোচ্ছে সেই মুহূর্তটাই দেখাতে পারবো। তো সব লোকেরা অলরেডি দাঁড়িয়ে পড়েছে, যারা এইসব এসছে তাদের রিলেটিভদের রিসিভ করবার জন্য। এই যে একেবারে গেটের সামনে একটা জায়গা পেয়েছি, সেখানেই দাঁড়িয়েছি। প্লেন বিফোর টাইম এসে গেছে, আমি এখন ওয়েট করছি অ্যারাইভালের এখানে মুখটায়। ওর তো টাইম লাগবে, ইমিগ্রেশন আছে তো দেখা যাক। এই যে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, অধীর আগ্রহে ওয়েট করছে তাদের আপনজনেরা কখন গেট দিয়ে বেরোবে সেই আশায়। আর ঠিক সেই একই মানসিকতা নিয়ে আমিও দাঁড়িয়ে আছি, আমার মেয়েটা কখন লাগেজ নিয়ে বেরোবে। তবে ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, বলল লাগেজ এখনও অবধি আসেনি, মানে দুখানা লাগেজ ওর আছে, সেই দুটো এলে তবেই তো আসতে পারবে। তো দেখো এই মুহূর্তটা সত্যি কতটা মানে টাচিং, যাদের আসছে তারাই বুঝতে পারছে। ওই যে গুড্ডি আসছে দেখতে পাচ্ছ, পিঙ্ক রঙের জামা। এই দেখো, তোমাদের একেবারে সামনে থেকে শেয়ার করতে পারলাম। এই যে দেখো আসছে, দেখো দুখানা লাগেজ আছে ওর। এই যে এই স্পেশাল মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দাঁড়িয়ে আছে, ওর লাগেজ দেখো, একটা সুটকেস আর ব্যাগটা ওখান থেকে এনেছে, আর সুটকেসটা তো নিয়ে গেছিল, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। তো আর এই যে সব লোকারণ্য। আমাদের উবেরটাকে ফোন করে দেওয়া হয়েছে, ও গ্যারেজে পার্ক করেছিল। এই বাপি দাঁড়িয়ে আছে। তো অ্যাট লাস্ট অনেক দিনের অপেক্ষা এসে গেছে। তো সেই ছাড়তে এসেছিলাম আর এখন নিতে এসেছি। তখন মুখে হাসি ছিল না, আজকে হাসি আছে। এবার দেখি বাড়িতে ম্যাগির কি রিয়াকশন। এই যে উবের আমাদের এসে গেছে, এই বাপি সুটকেসটা নিয়ে গেছে তোলবার জন্যে, আর এই ব্যাগটা ওই নিয়ে যাবে বলছে। বাপি বলছে না, নিতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। এই যে বাপি নিয়ে গেছে। সত্যি এই বাপি আর বাপির ভাই, এদের মতো মানুষ হয় না জানো তো। আমি খুবই ভাগ্যবতী যে আমি এই দুজন ভাইকে সত্যি পেয়েছি। এই যে আমাদের উবের দাদা, ইনিও ভীষণই ভালো মানুষ। যখন যেরম বলেছি তখন সেরমভাবেই উনি চলে আসেন।
এই যে উবেরে আমরা উঠে পড়েছি, এই রওনা হয়ে গেলাম। ভেতরে যে কি আনন্দ হচ্ছে না তোমাদের সেইটা ভাষায় প্রকাশ করতে পারছি না, যে আমার মেয়েটা আমার পাশে বসে আছে। রওনা হয়ে গেলাম আমরা এবার বাড়ির উদ্দেশ্যে। এই এয়ারপোর্ট চত্বর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু কলকাতা লেখা রয়েছে। চলো দেখতে থাকো, আমরা একটু মা মেয়ে টুকটাক গল্প করি আর তোমরা আমাদের সঙ্গে চলো। এখনো আমার আর এক মেয়ে বাড়িতে রয়েছে, তার কি রিয়াকশান হয় দেখি। এখন রাত্রির প্রায় 3:15। কত লোক দেখো রাস্তায়, দেখেছো? বাইকে বাইকে ভর্তি, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছে। দেখো ভোর 3টের সময় এরকম অবস্থা, আর আলোয় আলোময় কলকাতা শহরকে রাত্রির বেলা আমার এমনি দেখতে খুব ভালো লাগে। এই আমরা পৌঁছে গেছি আমাদের রাস্তায়। আমাদের মেট্রোপলিস মলকে কি সুন্দর সাজিয়েছে দেখো, আলোয় ভরিয়ে দিয়েছে একদম। আমরা একদম চলে এসেছি আমাদের কমপ্লেক্সের সামনের রাস্তাটায়। আমরা এবার ঢুকছি। দিদিকে দেখে ম্যাগির কি রিয়াকশান হয় সেটা দেখিয়েই আজকের আমার এই ভিডিওটাকে শেষ করে দেবো। এই যে একেবারে কাছে চলে এসেছি, এবার গেট দিয়ে ঢুকবো। তোমাদের সঙ্গে চেষ্টা করেছি পুরোটাই শেয়ার করতে। এই যে গাড়ির থেকে নেবে, এবার লাগেজ টাগেজ সব নেওয়া হচ্ছে। পুরোটাই অন্ধকার, কিছু করার নেই, এইভাবেই তোমাদের দেখতে হবে যেভাবেই আমরা রয়েছি। এই যে আমরা আমাদের রিসেপশানে ঢুকে পড়লাম, আমাদের টাওয়ার রিসেপশন। এই বাপি আর গুড্ডি যাচ্ছে, এই লিফটে উঠছি আমরা। সবটাই চেষ্টা করেছি তোমাদের সঙ্গে নিয়ে চলতে, যাতে তোমাদের কোনো অংশটাই না মিস হয়ে যায়। তো এই আমরা লিফটে উঠছি। এবার চলো দেখি আসল আমার ছোট মেয়ের কি অবস্থাটা হয় তার দিদিকে দেখে এতদিন পরে। এসে গেছি আমাদের ফ্লোরে। চলো, খুবই আনন্দ হচ্ছে, আর ম্যাগির কতটা আনন্দ হবে সেটা দেখি। চলো, এই এসে গেছি, দরজা খুলেছে, বাপির ভাই ছিল ভেতরে। ওই যে ম্যাগি রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো বেরিয়ে এসেছে ম্যাগি, ও দিদিকে চিনতে পেরেছে। দিদিকে দেখে একেবারে গেট দিয়ে বেরিয়ে এসেছে। ও কিন্তু গেট দিয়ে বাইরে কখনো বেরোয় না। এই দেখো, দেখেছ? ওই দেখো, বুঝতেই পারছে না আমাকে ধরবে নাকি ও দিদিকে ধরবে। এই দেখো, দিদিকে চিনতে পেরেছে। দিদি দেখো, এ আমার কাছে এসে লাফাচ্ছে। কি করে প্রকাশ করবে বলো, অবলা প্রাণী কি করে প্রকাশ করবে? এবার দিদির কাছে আদর খাচ্ছে, সব দিকে দেখছে, দিদির ব্যাগটাকে দেখছে, ছুটলো দিদির ঘরে। তো অ্যাট লাস্ট সেই মুহূর্তটা এলো যে আমার বড় মেয়ে বাড়িতে এসে গেল। অনেক অপেক্ষা করেছি, অ্যাট লাস্ট এলো। আর বাপি আর বাপির ভাই বেস্ট সার্ভিস দিয়েছে, আর কোনো অসুবিধে হয়নি, নির্ভাবনায় চলে এসেছে। তো আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি এখানেই। তোমাদের সঙ্গে যতটা পেরেছি সবটা শেয়ার করেছি। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।